শশী, তোমার সেন দিদি নেই। এক মাস হলো সেন দিদি মরেছে। কি হয়েছিল তার? এতদিন পরে জানতে চাইছেন? না, এমনি আর কি, মনে পড়লো তাই। সেনদির হার্টে সমস্যা ছিল। ও, তুমি বুঝি আগে টের পাওনি? অনেক রোগ আগে থেকে টের পেলেও রোগীকে বাঁচানো যায় না বাবা। মানে ওই ইঞ্জেকশন দুটো আগে দিলে হয়তো। সেন দিদির ছেলে শশীদা। সেন দিদির ছেলে? পেট থেকে পড়তে না পড়তেই মাকে খেয়েছে। এতদিন দুঃসম্পর্কের আত্মীয়রা দেখাশোনা করেছেন। গোপাল মামা আমার কোলে তুলে দিয়ে বলল, কুন্দু, ওকে তুই তোর খুকির সাথে খুকির মতো করেই মানুষ করিস। ওকে বাবা নিজেই আনলো? হ্যাঁ, মামাই তো নিয়ে এলো। এমন ভাবে কোলে তুলে নিয়ে এলো যেন নিজেরই ছেলে। আর কি বলো জানেন শশীদা? কুন্দু, ছেলেটাকে মানুষ করতে পারবি না, তোকে আমি 10 ভরি স্বর্ণের হার বানিয়ে দেব। তোর এত গয়না আনলো, বললো আর অমনি পরের ছেলেকে কোলে তুলে নিবি? যা, আমার চোখের সামনে থেকে যা। অমূল্য, আসুন, বসুন। মামা আপনাকে ডেকেছে শশীদা। কি জন্য ডেকেছেন? জানি না। আসছি। তুমি অমূল্য? আগে তুমি ডাক্তার? জি। তুমি আমাদের এই হাসপাতালে কাজ করতে এসছো? তুমি কি জানো যে শশী কলকাতা চলে যাচ্ছে, তারপর বিলেত চলে যাবে? কেন কিছু? শশী বাবু চলে যাবে আমাকে তো বলেনি। তোমাকে তো কিছু বলিনি না? বাহ, আমার ছেলে দেশ ছাড়া হবে আর তুমি সেখানে জেকে বসবে, সেটি হবে না বাবু। জিনিসপত্র গুছিয়ে নাও, এক্ষুনি বিদায় হও, যাও। কি হলো, যা বললাম তাই করো, যাও। শশী, কি ব্যাপার, এত সকালে ঘুম থেকে উঠালেন? শশী, সামনের সপ্তাহে তো তোমার যাওয়া হবে না বাবা। আমি যে আজ একটু গুরুদেবের কাছে যাচ্ছি, 7-8 দিন থাকবো আশ্রমে। এই কটা দিন তো তোমার বাড়িতে থাকতেই হবে। আমি ফিরে এলে না হয় যেও। হঠাৎ কাশি কেন যাবেন? সারাটা জীবন তো হাঙ্গামার মধ্যেই কাটালাম। 7-8টা দিন কি নিজের মতো করে ছুটি পাবো না বাবা? যাবেন ঠিক আছে, কিন্তু হঠাৎ যেতে চাইছেন তাই জানতে চাইলাম আর কি। কাল তো কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে ফিরে আসুন, তারপর না হয় আমি যাই। 2-1 দিন পরে গেলেও আমার খুব একটা অসুবিধা হবে না।
তাহলে আমি বরং রওনা দিই বাবা, চলি। ও হ্যাঁ, ওই কুন্দকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, সেই সাথে ওর জামিনী ছেলেটাকেও। কি দরকার বাবা পরের ছেলের দায় নেয়া? মাঝে মাঝে মানে মাসে মাসে কিছু টাকা পয়সা ওকে পাঠিয়ে দিলেই চলবে। চল বাবা, কিরে কুন্দ, তুই আবার ফিরে এলি যে? গোপাল মামা আমার শ্বশুরবাড়িতে গিয়ে সেনদিদির ছেলেকে কাশিতে নিয়ে গেছে। জানেন শশীদা, এতদিন ছেলেটাকে লালন পালন করার জন্য মামা আমাকে 200 করে টাকাও দিয়েছেন। যাবার সময় বলল, কুন্দ তুই ফিরে যা, আমার শশী একা রয়েছেন, ওর ভালো মন্দ তুই দেখিস। ঠিক আছে, তুই যা। রুগী আছে কজন? 7 জন ডাক্তারবাবু। ঠিক আছে, এক এক করে পাঠিয়ে দাও। তেমন কোনো সমস্যা নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি আসুন।